আমাদের মধ্যে অনেকে রয়েছেন নিজের ওয়াইফের ছবি নিয়ে স্ট্যাটাস দিতে ভালোবাসেন, ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে। কোনো জায়গায় হোটেলে খাওয়া দাওয়া করছেন, আপনারা পিক দিয়েছেন, বা কোনো ক্যাফেটেরিয়ায় কফি পান করছেন, আপনারা ছবি দিচ্ছেন। আজকে আপনারা ডিসাইড করবেন যে ছবি দেবেন কি দেবেন না। আপনি বলুন, আপনার ওয়াইফটাকে আপনি মোহর দিয়ে হালাল করেছেন আপনার জন্য, অন্য কারোর জন্য নয়। আপনার স্ত্রীর পরিপূর্ণ সৌন্দর্য উপভোগ করার ক্ষমতা একমাত্র আপনারই রয়েছে। আপনি কেন এমন দায়িত্বহীন কাজ করছেন? আপনি বলুন, আপনি অন্য কোনো মহিলার ছবি যদি দেখেন বারবার ফোনের মধ্যে, আপনার মধ্যে জল্পনা কল্পনা তৈরি হয় না? অবশ্যই তৈরি হয়। সেই রকম আপনার ওয়াইফের ছবিটা নিয়ে অন্যজনের মধ্যেও কি সেরকম বাসা বাঁধছে। এবং কোনো পুরুষ যখন কোনো মহিলার ছবি নিয়ে বারবার দেখতে থাকবে, তার মনের মধ্যে যে সমস্ত জিনিসগুলো, ধারণাগুলো তৈরি হয়, সেটা যদি সে মুখে বলতে পারতো, তাহলে সেই অন্য মহিলাটা তাকে জুতো তুলে মারতেও পারে যে এত বাজে বাজে কমেন্ট করছে আমাকে নিয়ে। সেই রকম এরকম দায়িত্বহীনতা কাজ আমাদের করা যাবে না। কিন্তু আমাদের মধ্যে অতি সেগুলার বুদ্ধিজীবী রয়েছে যেনারা, অনেকে তেনারা বলেন যে আলেমদের মনটাই এমন, তাদের মধ্যে এরকম অস্বস্থতা তৈরি হয়। এই সমস্ত মানুষগুলো হয় দুই শ্রেণীর মধ্যে পড়বে। নাম্বার 1 হলো মিথ্যুক, নাম্বার 2 হলো তারা পেশেন্ট, তাদের পুরুষত্ব শেষ হয়ে গেছে, তাদের হসপিটালে ভর্তি হওয়া দরকার ছিল। আল্লাহ রব্বুল আলামিন নিজে তৈরি করেছেন এই সেক্সুয়াল ব্যাপারটা একটা চুম্বকের মতো। একটা নারী একটা পুরুষকে চুম্বকের মতো আকর্ষণ তৈরি করে, এটা আল্লাহ রব্বুল আলামিনের দান। এবং সব থেকে বড় কথা হলো, নাসাই শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে 2562, সে হাদিসের মধ্যে বলা হয়েছে 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না এবং তাদেরকে জান্নাতও দেবেন না। তার মধ্যে লাস্ট যে শ্রেণীটা, সেটাকে বলা হয় দাইয়ুস। দাইয়ুস কাদেরকে বলে? যে তার স্ত্রী বা তার কন্যা চরিত্রহীনতা অথবা নোংরামি কোনো কাজ করলে সে বাধা দেয় না, সে হলো দাইয়ুস। এবং কোরআনে কারিমে সূরা নূর আয়াত নাম্বার 30 এবং 31-এ বলা হয়েছে পুরুষ এবং মহিলা তারা যেন তাদের নিজের দৃষ্টির হেফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক এনায়েত করুন।